মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ সরাসরি দেখাবো থাই জাইন পাঙ্কাশ মাছ থেকে কিভাবে ডিম ও রেণু পোনা উৎপাদন করা হয় এবং থাই জাইন পাঙ্কাশ মাছের ব্রিডিং পদ্ধতি। মাছ চাষি বন্ধুরা, আমি প্রথমে বলতে চাই, যারা পাঙ্গাস মাছের রেণু পোনার চাষ করেন অথবা করতে যাচ্ছেন তারা অবশ্যই অরিজিনাল থাই জাইন পাঙ্গাস মাছের রেণু পোনা সংগ্রহ করবেন। আর যদি দেশি পাঙ্গাস মাছের পোনা বা রেণু সংগ্রহ করে পুকুরে চাষ করেন তাহলে ফলন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতই খাবার দেন না কেন, যদি বড় মাছ থেকে রেণুপোনাগুলো উৎপাদন না করা হয় তাহলে কখনোই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব না। মাছ চাষি বন্ধুরা, আর এরকম থাই পাঙ্গাস মাছ থেকে যে রেণুপোনাগুলো উৎপাদন করা হয়েছে, এসব রেণুপোনা দেখে যদি আপনারা চাষ পুকুরে দিতে পারেন অল্প খাবারে অল্প দিনেই, আশা করি এই পাঙ্গাস মাছ চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মেয়ে মাছ, মানে মা মাছ থেকে সুষ্ঠুপুষ্টভাবে ডিমগুলি বের করা হচ্ছে। অনেক বড় পাঙ্গাস দেখেন ধরতেছে, পাঙ্গাস মাছ। এটা হচ্ছে অরিজিনালি থাই জাইন পাঙ্কাশ মাছ। এসব বুড মাছের রেণুপোনা দেখে আপনারা ক্রয় করবেন। মাছ চাষে বন্ধুরা, আমরা এইসব থাই পাঙ্গাস মাছের রেণুপোনা, বিভিন্ন সাইজের রেণুপোনা বিশ্বস্ততার সাথে অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান তাহলে হ্যাচারিতে আসতে হবে। মাছ চাষি বন্ধুরা, আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি থাই জাইন পাঙ্গাস মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। দেখুন, এই ডিমের মধ্যেই পুরুষ মাছ থেকে স্পামটা নেওয়া হচ্ছে। অনেক বড় মাছ। এখানে যতগুলি মা মাছ থেকে ডিম নেওয়া হয়েছে সবগুলি মা মাছ কিন্তু 12 কেজি, 13 কেজি, 14 কেজি ওজনের মাছ। অনেক বড় জাতের মাছ, যাকে বলা হয় থাই জাইন পাঙ্কাশ মাছ। বন্ধুরা, এই স্পাম এবং ডিম একসাথে মিক্স করে তারপর টাঙ্কি দিয়ে দিতে হবে। দেখুন, স্পামটা দেওয়া হচ্ছে পুরুষ মাছ থেকে। এখন এই স্পাম এবং ডিমটি একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মাছ চাষি বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ও বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের